হরমুজ প্রণালী বন্ধের মধ্যেও জ্বালানি সংকটে সামান্য স্বস্তি। হরমুজ আংশিক খুলতেই ভারতে জ্বালানিবাহী ট্যাঙ্কার। হরমুজ হয়ে গুজরাতের মুন্দ্রা বন্দরে একটি এলপিজি ট্যাঙ্কার। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী অতনু, তাহলে ভারতের জন্য একটু হলেও তো স্বস্তির খবর। অনেকটাই স্বস্তির খবর। তার কারণ হচ্ছে দুটি জাহাজ, এই দুটি জ্বালানিবাহী জাহাজ, একটি শিবালিক এবং নন্দাদেবী, গতকাল রাতেই খবর ছিল যে হরমুজ প্রণালী তারা ক্রস করেছে। প্রায় 2 ডজন ভারতীয় জাহাজ তারা হরমুজ প্রণালীর ওপারে এবং এপারে তারা অপেক্ষা করে রয়েছে। ধীরে ধীরে ছাড়া হচ্ছে। তার মধ্যে প্রাথমিকভাবে যে দুটি জাহাজ ছাড়া হয়েছে তার মধ্যে একটি শিবালিক এবং একটি নন্দাদেবী। নন্দাদেবী হয়তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে, তার আগে শিবালিক পৌঁছে গেল। শিবালিক পৌঁছে গেল মুন্দ্রা, গুজরাটের মুন্দ্রা পোর্টে। এই শিবালিক আর নন্দাদেবী দুটো মিলিয়ে যদি আমরা হিসেব করে দেখি, 52,700 টন এলপিজি এই দুটি জাহাজে ছিল। তার মধ্যে থেকে শুধুমাত্র শিবালিকে ছিল হচ্ছে 54,000 টন এলপিজি। এই 54,000 টন এলপিজি নিঃসন্দেহে একটা স্বস্তির খবর বলা যেতে পারে সবার জন্যই, যে এই এলপিজি এবার ভারতের মাটিতে এসে পৌঁছচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। মানে পুরোপুরি ডকিং এর প্রক্রিয়া এখনো পর্যন্ত শেষ হয়নি, শুধুমাত্র এসে পৌঁছেছে। এই শিবালিক জাহাজটা সম্পর্কে বলতে হবে যে এটি 7ই মার্চ কাতারের রাস লাফান থেকে ছেড়েছিল এবং তারপর যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতির জন্য হরমুজ প্রণালীতে আটকে ছিল। এক এক করে যখন জাহাজ ছাড়া হচ্ছে তখন এই দুটি জাহাজে ছেড়ে দেওয়া হয়, অর্থাৎ এই শিবালিক এবং নন্দা, এই দুটি জাহাজ ছাড়া হয়। শিবালিক পৌঁছে গেছে, কিছুক্ষণের মধ্যে নন্দা পৌঁছে যাবে। সেক্ষেত্রে তুমি শুরুই করেছিলে স্বস্তির খবর দিয়ে, আরো কিছুটা স্বস্তির খবর যে কিছুক্ষণের মধ্যেই নন্দাও হয়তো পৌঁছে যাবে ভারতের বন্দরে। বেশ, ধন্যবাদ অতনু। এদিকে দুবাইয়ে ফের ড্রোন হামলায় দুবাই এয়ারপোর্টের বাইরে আগুন। যাত্রীদের নিরাপত্তায় সতর্ক এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আপাতত দুবাই এয়ারপোর্টে বিমান পরিষেবা বন্ধ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুবাইয়ে ড্রোন হামলার ছবি। দুবাইয়ে আবারও ড্রোন হামলাতে দুবাই এয়ারপোর্টের বাইরে রীতিমতো আগুন লেগে যায় এবং যাত্রীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। আপাতত দুবাই এয়ারপোর্টে বিমান পরিষেবা বন্ধ।